উপরের দিকে সূর্যের গরম। আমি আমার সন্তানের নিয়ে আমি যখন যাইতাম, আল্লাহর কুদরতের নিদর্শন আমি আসমানের উপর দিক দিয়ে তাকাইয়া দেখি, আমার আল্লাহ তাআলা আমার সন্তানের যাতে কষ্ট না হয়, আমার আল্লাহ তাআলা আসমানের ওই মেঘমালাকে ডাক দিয়া বলেন, মেঘমালা রে, আমার আমেনার পেটের মধ্যে আমার বন্ধু আমার আমেনা উত্তপ্ত মরুভূমি গরমের মধ্যে যাইবে আর মাথার মধ্যে বন্ধু রাখবে, আমার বন্ধুর যাতে কষ্ট না হয়। আল্লাহ পাক আসমানে মেঘমালাকে ডাক দিয়া বলেন, মেঘমালা রে, আমার আমেনার মাথার উপরে এয়ার কন্ডিশনের ছায়া দিতে দেরি করিও না। সুবহানাল্লাহ। আমেনা তাকায় দেখে হঠাৎ করে আসমানের মেঘমালা একবারে মাথার কাছাকাছি। মরুভূমির মধ্যে গেলে গরম লাগে না ঠান্ডা? জুড়ে বলেন। মরুভূমির মধ্যে গেলে গরম, এমন গরম মানুষ সব করে মারা যায়। কিন্তু হঠাৎ করে আমেনা তাকায় দেখে আসমানের মেঘমালাটা মাথার উপর দিয়ে ছায়া দেওয়া শুরু করে দেয়। আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনারে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও নবী, আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি বলেন অসাধারণ মানুষ। ও নবী আমার, আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে থাকাকালে যদি একটা বকরের দাম আপনার চেহারায় লাগে, মদিনাওয়ালা নবী গো, আমি আল্লাহ তাআলা এই তাপটা সহ্য করতে পারবো না। আমেনা জানায়া দেয়, রে পৃথিবীর মানুষ, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমার সামনে যখন গাছপালা দেখতাম, গাছপালা নয়া নয়া আমারে সালাম দেয়, সাথে আমারে বাতাস দেয়। ও মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালার মা গো, ভালো করে বুঝিও রে মা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালার মা, দিলের কান লাগাইয়া শুনিও। এ সাদা দাড়িওয়ালা বাবারা, দিলের কান লাগাইয়া বুঝিও, আমার আল্লাহ তাআলা আমার মদিনাওয়ালা নবীরে এত সম্মান দান করলেন, আমার নবীরে এত সম্মান দান করলেন। আমার নবীর মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমেনা বলে ভিতরে বসা ছিল। মক্কার চারপাশে তরুণী সুন্দরী যুবতী মহিলারা আয়েশা আমেনারে ফুলের মধ্যে কান্দে করে নিয়ে যাইত। আমেনা কয়, কোথায় নিয়ে যাও? আমেনাকে ডাক দিয়া কয়, ও আমেনা, তুই বুঝবি না, আমাদের কুয়ার পানি। ও বাংলাদেশের মুসলমানরা ভালো করে বুঝিও রে বাবা, বাংলাদেশে কোনো মাঝে মধ্যে কুয়া পাওয়া যায়, সাধারণত কুয়া কোথাও পাওয়া যায় না, কিন্তু আরব দেশে এখনো কুয়া আছে। কুয়ার সিস্টেম হলো রশিদারে এই বালতির মধ্যে বাঁধিয়া ৫-১০ হাত ডিফারেন্স থেকে পানি ভাবে তোলা হবে। আমেনা ডাক দিয়া কই, কোথায় নিয়ে যাও? বলে, কূপের কাছে নিয়ে যাই। কেন কূপের কাছে নিয়ে যাও বলো? এইবার মহিলারা ডাক দিয়া কই, আমেনা, আমরা ৫-১০ হাত পানি নিচ থেকে তুলতে বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন কুয়ার পাশে যাও, কুয়ার পানি নিচে থাকে না, কেমন জায়গা বলে উঠে যায়। আল্লাহু আকবার বলে বলেন। এমনি আরেক নবীর উম্মত ছিল, সেটা আলাদা কথা, কিন্তু রাসূলের ধর্মের ছিল না, মানে ইসলাম ধর্মের ছিল না। মোট কথা বোঝাতে চাইলাম, ইসলাম ধর্মের না হয়েও যারা ইসলাম ধর্মের না, আমরা তাদেরকে মুসলমান বলি না। যারা ইসলাম ধর্মের, তাদেরকে মুসলমান। অতএব এখানে রাসূলের চাচাকে মুসলমান বলার কোনো সুযোগ নেই। মুসলমান না হয়ে যাওয়ার পরও রাসূলের জন্মে এই যে বান্দিটারে আজাদ করে দিল রাসূলের চাচা আবু তালিব, খুশি হয়ে দিছে না বেজার হয়ে দিছে? তো কাফির হওয়া সত্ত্বেও যদি রাসূলের জন্মে খুশি হইতে পারে, আমরা তো মুসলমান, নবীর আশিক, নবীর উম্মত, আমরা কি খুশি না? অবশ্যই। বুঝে রাখবেন পয়েন্টগুলো। রাসূলের মিলাদে আমরা খুশি, কিন্তু আমাদের বাংলাদেশে কিছু জাতি ভাইরা আছে শুধু মিলাদ মানে, সিরাত মানে না। দেখেন, আপনার সন্তান আপনি বড় করলেন, সন্তান যত্ন নেওয়ার পরে বড় হইল, আপনার সন্তানে ভালো কিছু আখলাক চরিত্র আছে,
কিন্তু এখন যদি মনে করেন এটা কথা আপনার ছেলে খারাপ চরিত্রের, মানুষ যদি আইসা কয় আপনার ছেলেটা খারাপ, এই চরিত্রের ছেলেটার আর ভাল লাগে না, না না এটা খারাপ, এখন আপনি যদি কোন না আমি মানবো না, যা ইচ্ছা তা করবো, আমার ছেলে জন্ম দিয়ে দিছি, যা ইচ্ছা তা আমার ছেলে করবো, এটা মানুষ যায়? শুধু জন্মটা মানলেন, ছেলে যা কাম করতেছে এটা যেমন না মানার কারণে ঘাটতেরা, ঠিক তেমনি ভাবে মিলাদুন নবী মানে রাসূলের সিরাত মানে না, এটাও যেমন ঘাটতেরা। এটা বুঝাইছে তো? এজন্য চরিত্র রসুল আসার পরে সব অন্ধকার আল্লাহ পাক দূর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনেন, আম্মা জান যেদিন রসুলের গর্ভ নিলেন, আমি গত সপ্তাহ সময় সংক্ষিপ্ত থাকার কারণে সবকিছু বলতে পারি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিলেন, আম্মা জানের গর্ভে আসলেন। রসুল আম্মা জানের গর্ভে আসার পরে আম্মা জান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন। আগের যুগের মহিলারা হাঁটতো বেশি, আগের মহিলারা হাঁটতো বেশি, এজন্য শরীরের টাকছাড় ভালো থাকতো। এখনের তো এয়ার কন্ডিশন আছে, না হয় বাসা বাড়ি আছে, এক রুমের ভিতরে বইয়া এই শেষ, শরীরটা নষ্ট হয়ে গেছে। আগের যুগের মানুষে হাঁটতো বেশি, পরিশ্রম করতো। হাজার অট্টালিকায় থাকার পরও পরিশ্রম বাদ দিত না, পরিশ্রম করতো। এই তো প্রাচীন যুগে কি আমার বাবা বা আমার বাবার বাবা দাদা, হ্যাঁ, ওনাদের ইতিহাস আপনি দেখেন, শরীর ভালো ছিল, শরীর কোনো রোগ ছিল না, কিন্তু আজকে বাংলাদেশে রোগের অভাব নেই। কেন? শুধু অলসতার কারণে। আম্মা জান নিয়ে গেলেন রসুলের পেটের মধ্যে, নিয়ে রওনা হয়ে গেলেন। যখন রওনা হয়ে গেছেন, ভালো করে বোঝেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি কাবীরা, সুবহানাল্লাহি হামদান কাসীরা, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে বতন বুঝেননি? মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগতে যখন রাসূল ছিলেন, হাইটা যাইতেছে রাস্তা দিয়া, সরু রাস্তা দিয়ে হাইটা যায়। তো আমেনা বলেন, সরু রাস্তা দিয়ে যখন আমি হাইটা যাইতাম, পিছনের দিক দিয়ে যে মানুষ ছিল তারা যাকে দেখে বলতো আমেনা, তো হেঁটে যাওয়ার কারণে পুরা রাস্তাটা আল্লাহ মেশকে আম্বরের ঘ্রাণে মুখরিত করে দিতেন। সুবহানাল্লাহ। কি মনে করছেন? আমার রসুলকে এখনো দুনিয়ায় আসছেন, এখনো মায়ের পেটে, এখনো মায়ের পেটে। দেখেন, আল্লাহ বুঝাইলেন পৃথিবীর মানুষ এমন একটা মানুষকে পৃথিবীর সব উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শের রোল মডেল বানিয়ে দিল, আদর্শের মূর্ত প্রতীক বানিয়ে দিল। কিন্তু সাধারণ মানুষ না, এটা অসাধারণ মানুষ। আমি দুনিয়াতে আমার বন্ধুরে আগমনের আগে মায়ের পেটে থাকতে মুজিজা দিয়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমেনা, আমার মায়ার নবী মদিনার নবীরে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, পিছন দিক দিয়ে মেশকে আম্বরে যায়। আমেনা বলেন, আমার সন্তানের নিয়ে মরুভূমির রাস্তা দিয়ে যখন যাইতাম, যারা আরব আমিরাতে থাকেন বুঝতে পারবেন, মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে আমেনা আমার মায়ার নবী মদিনার নবীরে গর্ভের মধ্যে নিয়ে আমার নবীরে নিয়ে যখন ওই মরুভূমির দিকে হেঁটে যাইতেন, মরুভূমির চারপাশে গরম, উপরে গরম, নিচে গরম, সামনে বামে ডানে পশ্চাতে গরম আর গরম। আমেনা জানায়া দেয়, পৃথিবীর মানুষ, আমার সন্তানরে নিয়ে আমি যখন মরুভূমির মধ্যে হেঁটে যাইতাম, চতুর্দিকে গরম, উপরের দিকে সূর্যের গরম। আমি আমার সন্তানের নিয়ে আমি যখন যাইতাম, আল্লাহর কুদরতের নিদর্শন আমি আসমানের উপর দিক দিয়ে তাকাইয়া দেখি, আমার আল্লাহ তাআলা আমার সন্তানের যাতে কষ্ট না হয়, আমার আল্লাহ তাআলা আসমানের ওই মেঘমালাকে ডাক দিয়া বলেন, মেঘমালা রে, আমার আমেনার পেটের মধ্যে আমার বন্ধু, আমার আমেনা উত্তপ্ত মরুভূমি গরমের মধ্যে যাইবে আর মাথার মধ্যে বন্ধু রাখবে, আমার বন্ধুর যাতে কষ্ট না হয়। আল্লাহ পাক আসমানে মেঘমালাকে ডাক দিয়া বলেন, মেঘমালা রে, আমার আমেনার মাথার উপরে এয়ার কন্ডিশনের ছায়া দিতে দেরি করিও না। সুবহানাল্লাহ। আমেনা
তাকায় দেখে হঠাৎ করে আসমানের মেঘমালা একবারে মাথার কাছাকাছি। মরুভূমির মধ্যে গেলে গরম লাগে না ঠান্ডা? জুড়ে বলেন। মরুভূমির মধ্যে গেলে গরম, এমন গরম মানুষ সব করে মারা যায়। কিন্তু হঠাৎ করে আমেনা তাকায় দেখে আসমানের মেঘমালাটা মাথার উপর দিয়ে ছায়া দেওয়া শুরু করে দেয়। আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনারে দুনিয়ার জমিনে পাঠাইলাম। ও নবী, আপনি তো সাধারণ কোনো মানুষ নয়, আপনি বলেন অসাধারণ মানুষ। ও নবী আমার, আপনি আপনার মায়ের গর্ভের মধ্যে থাকাকালে যদি একটা বকরের দাম আপনার চেহারায় লাগে, মদিনাওয়ালা নবী গো, আমি আল্লাহ তাআলা এই তাপটা সহ্য করতে পারবো না। আমেনা জানায়া দেয়, রে পৃথিবীর মানুষ, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতাম, আমার সামনে যখন গাছপালা দেখতাম, গাছপালা নয়া নয়া আমারে সালাম দেয়, সাথে এসে আমারে বাতাস দেয়। ও মুসলমান ইমানদার, ও পর্দার অন্তরালার মা গো, ভালো করে বুঝিও রে মা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালার মা, দিলের কান লাগাইয়া শুনিও। এ সাদা দাড়িওয়ালা বাবারা, দিলের কান লাগাইয়া বুঝিও, আমার আল্লাহ তাআলা আমার মদিনাওয়ালা নবীরে এত সম্মান দান করলেন, আমার নবীরে এত সম্মান দান করলেন। আমার নবী মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় আমেনা করে ভিতরে বসা ছিল। মক্কার চারপাশে তরুণী সুন্দরী যুবতী মহিলারা আয়েশা আমেনারে ফুলের মধ্যে কান্দে করে নিয়ে যাইত। আমেনা কয়, কোথায় নিয়ে যাও? আমেনাকে ডাক দিয়া কয়, ও আমেনা, তুই বুঝবি না, আমাদের কুয়ার পানি। ও বাংলাদেশের মুসলমানরা ভালো করে বুঝিও রে বাবা, বাংলাদেশে কোনো মাঝে মধ্যে কুয়া পাওয়া যায়, সাধারণত কুয়া কোথাও পাওয়া যায় না, কিন্তু আরব দেশে এখনো কুয়া আছে। কুয়ার সিস্টেম হলো রশিদারে এই বালতির মধ্যে বাঁধিয়া ৫-১০ হাত ডিফারেন্স থেকে পানি ভাবে তোলা হবে। আমেনা ডাক দিয়া কই, কোথায় নিয়ে যাও? বলে, কূপের কাছে নিয়ে যাই। কেন কূপের কাছে নিয়ে যাও বলো? এইবার মহিলারা ডাক দিয়া কই, আমেনা, আমরা ৫-১০ হাত পানি নিচ থেকে তুলতে বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন কুয়ার পাশে যাও, কুয়ার পানি নিচে থাকে না, কেমন জানি মনে উঠে যায়। আল্লাহু আকবার। এ মুসলমান ইমানদার, এমন নবী পাইলাম, এমন নবী পাইলাম, যেই নবীর জন্মের আগ থেকে আল্লাহ মুআজিজা শুরু করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমার নবীরে বানাইলেন এত সুন্দর করে, যে উম্মত আমার নবীর অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ পাক জিরো থেকে হিরো বানাইতে একটা সেকেন্ড দেরি করবেন না। জবান তুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমরা মোল্লারা, আপনারা তো একেবারে বলেন মোল্লা, এটা আবার দিলাম। আমরা মোল্লারা মাথায় টুপি পরলাম, গালে দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম, সুন্নতে চলি, ৫ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, হালাল খাওয়ার চেষ্টা করি, সাধ্যমতো ভালোভাবে চলার চেষ্টা করি। বলতে দেখি আমরা কি কম খাই? এই কথা তো বুঝতেন না, আমরা কম খাই? বলেন, আমরা কম খাই? হ্যাঁ, রাসূলের আদর্শের উপরে থেকে যদি আপনি থাকতে পারেন, ওই যে বলছিলাম জোর করে সম্মান নিয়ে এর পরের পৃষ্ঠায় থাকে পবিত্র জুতা মুবারক, আর রাসূলের সুন্নাতের উপরে ইস্তেকামত থেকে যদি সম্মান কেড়ে নিতে পারেন, এই সম্মান মৃত্যু পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত জান্নাতের টিকিট পায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের আদর্শ এটা এমন একটা জ্বলন্ত প্রমাণ, যারা রাসূলের আদর্শকে ফলো করবে। দেখেন না, পাকিস্তানের এক শিল্পী ছিল জুনায়েদ জামশেদ, নাম শুনছেন তো মনে হয়। জুনায়েদ জামশেদ সেকুলার পন্থী ছিল। জুনায়েদ জামশেদের যদি মাইক হাতে নিয়ে এত মন খারা সুর কণ্ঠ আল্লাহ দান করেছিলেন, জুনায়েদ জামশেদ যদি একটা গানে দান দিত, কয়েক লক্ষ রুপিয়া মিলত, কয়েক লক্ষ। কিন্তু জুনায়েদ জামশেদ চিন্তা করলো, হায় জীবনটা কোন পথে খাইলাম, আল্লাহর সামনে তো আমার হিসাব দেওয়া লাগবে। রাসূলের ভয় অন্তরের ভিতরে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিল, রাসূলের সুন্নতের দাড়ি নিল,
পাগড়ি পরলো, এরপরে লম্বা জামা পরলো, সুন্নত মানার চেষ্টা করে, নামাজ পড়ার চেষ্টা করে, তওবা ইস্তেগফার করলো, শেষ পর্যন্ত পাকিস্তানের সবথেকে বড় বুজুর্গ আল্লাহ বানায় দিয়েছে। জানেন জুনায়েদ জামশেদ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক ছিল, গাড়ি বাড়ি অট্টালিকা ঐশ্বর্য ধন সম্পদের কিছুই ছিল না, কিন্তু তাবলীগের নিসবতে যাওয়ার কারণে মাত্র হালাল 50 টাকা হাতে ছিল। সুবহানাল্লাহ। কয় টাকা? সেই ব্যক্তি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলারের মালিক, এই ব্যক্তির হাতে মাত্র 50 টাকা ছিল হালাল। এক বুজুর্গের কাছে গিয়া কয়, হযরত আমার কাছে মাত্র 50 টাকা, কেমনে চালাই 2-3টা পরিবারে আমার লোক খাওয়ানোর মানুষ আছে, আমার ছেলে সন্তান বউ বাচ্চারা তো সবাই উর্ধ্বতনের খানা খেয়ে অভ্যস্ত, আমি তো মন্ত্রীর থেকে আরো ভালো খানা খাই, কিন্তু এই 50 টাকা দিয়ে কি হবে? আল্লাহর ওলি মাথায় হাত দিয়ে দোয়া করে বলেছিলেন, যা বেটা 50 টাকাই আল্লাহ তোর বরকত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত সারা বিশ্বের কয়েকজন শিল্পপতির মধ্যে একজনকে আল্লাহ পাক জুনায়েদ জামশেদকে বানায় দিয়েছিলেন। হালাল টাকায় বরকত আছে না নাই? যে বলেন হালাল টাকায় বরকত আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হাতের করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, মাগো হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবান শোধো বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এই পর্দার অন্তরালার মা, এ নরুল্লাহ যুবক, আমার বৃদ্ধ বাবারা, ভালো করে বুঝিও আমার নবী কেমন ধরনের উম্মতের জন্য রহমত। নবী যেই দিন উম্মতের জন্য দুনিয়াতে আসলেন, বান্দি সুয়াইবা গিয়া আবু তালিবের ডাক দিয়া কয়, হে আবু তালিব, তোদের কপালটা বড় ভালো, এমন একটা সন্তান দুনিয়ার জমিনে আসলো রে বাবা। আল্লাহ পাক অনেক ছেলে সন্তানকে দুনিয়াতে পাঠাইলেন, সব ছেলে সন্তানের মায়ের পেটে খতরা হয় না, মায়ের পেটে মুসলমানি হয় না, নাভিগুলা ভিতরের মধ্যে কাটা হয় না, জননী যারা থাকে সবাই নাভিটারে কাইটের পরে পেজ দিয়া রাখি। আমার আল্লাহ আমার নবী কি এমন সুন্দর করে মায়ের পেটের মধ্যে থেকে পরিষ্কার বানায় দিলেন। আবু তালিবের কাছে বান্দি সুয়াইবা গিয়া কয়, তোমার ভাতিজা এমন সুন্দর করে দুনিয়াতে জন্ম নিল রে, তোমার ভাতিজার জন্ম নিতে দেরি হয়, পুরা ঘরটা নূরে আলোতে আলোকিত হতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এ চাচা, শুধু এখানেই শেষ নয়, তোমার ভাতিজা দুনিয়াতে জন্ম নিল রে, তোমার ভাতিজাটা দুনিয়ার জমিনে জন্ম নিল। অনেক সন্তানকে আমি দেখি, সব সন্তানের নাভিটা কাটা থাকে না, নাভিটারে এমন করে আস্থা ভাবে নিয়ে আসে, ভাবে অর্ধেক ভাবে নেয় না, আলাদা ভাবেই ভাবে জননীরা কাটিয়ার করে দিয়া দেয়। মুসলমানের মানে খতনাও তো লাগে না, কিন্তু তোমার ভাতিজা জন্ম নিল, নাভির পেছো নাই, খতনা দিয়া আল্লাহ দুনিয়াতে পরিষ্কার বানিয়ে দিছি। ও মুসলমান ইমানদার গো, ও যুবক ভাই, ও পর্দার অন্তরালার মা, আমার মদিনাওয়ালা নবী দুনিয়াতে আসার পর
উম্মতি উম্মতি বলে আমার নবী দুনিয়াতে আসার পরে সারাটা জীবন কাটায় দিলেন রে বাবা। আমার নবী যেই দিন প্রথম মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, আমেনা জানায়া দেয় একটা পিঁপড়ায় কামড় দিলে যেই পরিমাণে কষ্ট হয়, এই পরিমাণ কষ্ট আমি আমেনা অনুভব করি না। জবান খুলে পড়েন না সুবহানাল্লাহ। আমার মদিনাওয়ালা নবী যেই দিন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পর আমার নবী তো লম্বা সিজদা করলেন, আল্লাহু আকবার বলেন না। আমার নবী তো লম্বা সিজদা করার কারণ উম্মতদেরকে জানায় দেন, উম্মতেরা রে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ হলো সিজদা দেওয়া, মানে নামাজ পড়া। উম্মতদেরকে জানায় দিলেন, নুরুল্লাহ আমার উম্মতেরা রে আমি নবী সিজদা দিলাম, তোরাও জীবনভর সিজদা দে। কারণ কোন ব্যক্তি যদি আল্লাহর ওলি হতে চায়, ওয়াসজুদ ওয়াক্তারিব, বান্দা সিজদা দিতে দেরি হয়, আল্লাহর ওলি হতে একটা সেকেন্ডও দেরি হয় না। সুবহানাল্লাহ। কনসুসুতি নামাজি পাঞ্জাবি বলেন, ও স্ত্রী আমার কাপড় চোপড় দাও গোসলখানার জন্য, গোসল করার জন্য। গোসলখানার থেকে আমার নবীর সাহাবী রওনা, আমার নবীর সাহাবী গোসলখানায় রওনা হয়ে যাওয়ার পরে গভীর রাত কে জানি ডাক দিয়া তো কতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর শহীদ করে দিয়েছে রে, কে কোথায় আছো তাড়াতাড়ি যাও। আমার নবী উহুদের ময়দানে নাকি শহীদ। এই কথা শোনার পর সাহাবী হানজালা দৌড়াইয়া পাগলের মতো আইসা কই, বিবি রে ওইনে গোসলের কাপড় চোপড় নিয়ে নে, তাড়াতাড়ি আমার হাতে তরবারিটা দিয়া দে। আল্লাহু আকবার জোরে বলেন না। ও বিবি আমারে তরবারিটা আমার হাতের মধ্যে দাও। বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার হাতের মধ্যে তরবারি দিবেন ভালো কথা, কোথায় যাবেন বলেন। এইবার হানজালা কান্দে আর কয়, বিবি রে কে জানি আমার নবী উহুদের ময়দানে শহীদ। আমি হানজালা আজকে বিবির সাথে ফুর্তি আর মস্তি করব না, এটা করার টাইম নেই। আমার মাওলার দরবার আমি হিসাব দিতে পারবো না। ওরে আমার মাওলার সামনে আমি কি দিয়ে দাঁড়াবো। এইবার হানজালা কই, বিবি তাড়াতাড়ি তরবারিটা আমার হাতে দিয়া দাও। ওরে আল্লাহর বান্দারা, এ যুবক ভাই, যেমন জামাই তেমন বউ আল্লাহ মিলায়া দিলেন। আল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত। ও যুবক ভাই, তুমি যদি ভালো থাকো তোমাকে আল্লাহ সুন্দর একটা পবিত্র মহিলা দান করবেন। আর তোমার চরিত্র যদি খারাপ হয়, সারা রাত্র তাহাজ্জুদ করে একটা ভালো মাইয়া করে আনতে পারবা না রে বাবা। এইবার আমার নবীর কথা শোনার পর বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার নতুন যৌবনে আমি পা রাখলাম গো স্বামী, একটা বার আপনার চেহারাটা দেখি না। ও স্বামী আমার জীবন ভরে আপনার কথা আমি কেমনে বলে থাকবো রে স্বামী। তবে আপনার কাছে আমার আপনার, আমি আপনার যুদ্ধে থেকে বারণ করব না। আল্লাহু আকবার বলেন না। ও মুসলমান ইমানদারেরা, এ পর্দার অন্তরালার মা ভালো করে বুঝিও। আমার নবীর সাহাবীর স্ত্রী হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো আমার নবী উহুদের ময়দানে শহীদ হবে, আমি আমার স্বামীর নিয়ে ঘরের ভিতরে বসে থাকবো, তা হতে পারে না। এ স্বামী আপনি যাবেন, তবে আমার জীবনের শেষবারের মধ্যে একটা আবদার রাখবেন নি। এইবার স্বামী কয়, বলো রাখার যদি হয় রাখবো, না হয় রাখতে পারবো না। এইবার স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার আপনাকে আমি মনটা ভরে দেখতে পারি না। ও স্বামী, বাসর ঘর অন্ধকার রাত, লাজুক লাজুক অবস্থায় ছিলাম, লজ্জায় আপনার দিকে আমি তাকাই না। তবে একবার আমারে আপনার চেহারাটা দেখায়া দেন, মনটা ভরে যাতে আপনারে দেখতে পারি রে স্বামী। আর কিয়ামতের ময়দানে আপনারে যাতে আমি চিনতে পারি, হয়তো আমার স্বামীর চেহারা। এইবার হানজালা কই, বিবি রে আল্লাহর কসম করে বলি আমার চেহারা তোমার দেখাইতে পারবো না। এইবার স্ত্রী ডাক দিয়া, স্বামী দোহাই লাগে আপনার চেহারা আমারে দেখায়া দেন। এইবার হানজালা কই, বিবি আমার তোমারে আমার চেহারা দেখাইতে পারবো না। ও স্বামী, কেন দেখাইতে পারবেন না, কি সমস্যা বলো। এইবার স্ত্রী ডাক দিয়া কই, স্বামী ডাক দিয়া কই, স্ত্রী রে আমার চেহারা যদি তোমারে দেখাই, তোমার চেহারা যদি আমি দেখি,
তোমার প্রতি আমি দুর্বল হয়ে যাইতে পারি, তোমার প্রতি আমার মহব্বত বেড়ে যাইতে পারে, কারণ জীবনের শেষ ক্লান্তি লগ্নে তোমার চেহারা দেখে আমি সহ্য করতে পারবো না। এ বিবি আমার, তোমারে আমার চেহারা দেখাইতে পারবো না, তবে আমার মাওলা যদি চায় জান্নাতের সিঁড়িতে দেখা হবে। আল্লাহু আকবার বলেন না। এ বিবি আমার, আমারে বিদায়টা দিয়া দেও। এই বলিয়া তরবারি নিয়ে রওনা হয়ে যায়। কিন্তু আমার নবী সাহাবী হানজালারে ডাকা কয়, সাহাবী রে, আমরা যুদ্ধের ময়দানে যাব। যেই দিন বিয়া পড়ান ওই দিনে আমার নবী হানজালারে মাথায় হাত দিয়া বলছিলেন, হানজালা তুমি তোমার স্ত্রী নিয়ে আরামে সংসার কাটাইবা, কারণ নতুন বিয়া করছো, যুদ্ধের ময়দানে তোমার যাওয়া লাগবে না। আমার নবীর এই কথা শোনার পর হানজালা ভাবছিলেন যাওয়া লাগবে না, কিন্তু আমার নবী শহীদ হয়ে গেছে, এখন না যাইয়া পারি না। কিন্তু আমি কেমনে যাই? আমি সবার সামনে তো ওয়াদা দিছিলাম আমি যাব না, কিন্তু এখন তো যাওয়া লাগে, আমার দিলে তো আর মানে না। এবার হানজালা কিতাবের মধ্যে লিখে রে বাবা, এ যুবক ভাই, হানজালা কালো একটা পোশাক পরে যাতে কেউ চিনতে না পারে ওদের ময়দানের দিকে রওনা গিয়া যুদ্ধ করে সেইটারে গর্দান থেকে খোলা আলাদা করে দেয়, তামা তামা কচু কাটা দিয়া দেয়, কাফির বেঈমানদেরকে জাহান্নামের মধ্যে পাঠায়া দেয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, একজন কাফির আইসা হানজালারে পিছনের দিক দিয়া ছুরির আঘাত দিল বা তরবারির তীরের আঘাত দিয়া দিল বা তরবারি দিয়ে ঘা দিয়া শহীদ করে দিল। হানজালা শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরাম কেউ জানে না, নবীও জানে না। হানজালা শহীদ হয়ে যাওয়ার পর আমার নবী উহুদের ময়দানে দাম মোবারক শহীদ করে দিয়েছিলেন। আমার নবী বেহুশ অবস্থায়, অচেতন অবস্থায় পড়ে রইলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন বর্ষিয়ান মুরব্বী সাহাবা আমার নবীর এইভাবে কাঁধের মধ্যে ধরে ধরে আমার নবীর এইভাবে তুলে দিয়ে গেলেন। আমার নবীর মাথায় পানি দিয়ে আমার নবী যে সময় বসে দিল, সাহাবায়ে কেরাম একটা উহুদের ময়দানে বড় একটা পাথর ছিল, আমার নবীর সেই পাথরের মধ্যে বসাইয়া জিজ্ঞাসাবাদ করেন, আমার আল্লাহ আমার নবীর শরীর মুবারকে পাথরের মধ্যে লাগার কারণে পাথরকে এত এত পরিমাণে দামি বানিয়ে দিলেন। আমার আল্লাহর সিদ্ধান্ত হলো, আমার নবী যেই পাথরের মধ্যে বসলো রে, এই পাথরটা আমি আল্লাহ সাধারণ কোনো পাথর বানাইব না, কিয়ামত পর্যন্ত এটা থেকে মেশকে আম্বরের গ্রাম বের করে দিব। আমার নবী ওই দিকে সব শহীদ হয়ে গেছে। অনেক সাহাবী যুদ্ধে শহীদ হয়েছে, বেঈমানরা মেরেই ফেলল। বেশি শহীদ হয়ে যাওয়ার কারণ আমার নবীর মৃত্যুর সংবাদ যে সময় শুনলো, সাহাবায়ে কেরাম তরবারি হাত থেকে ফেলে দিল, হায় হায়, যার জন্য যুদ্ধ করলাম এই নবী যদি না থাকে আমরা বেঁচে গেলাম, আর যুদ্ধ করব না। এই জন্য বেশি শহীদ উহুদের ময়দানে গেল সাহাবায়ে কেরাম। আমার নবীর দান মুবারক শহীদ হয়ে গেছে, পুরা শরীরে রক্ত, সব শরীরে রক্ত, যেমন জানি জামাটা ঝড় লেগে গেছে। আমার নবী এবার সাহাবায়ে কেরামকে বলে, সাহাবীরা রে, আমার নবীর জন্য যত সাহাবায়ে কেরাম শহীদ হইল সব সাহাবায়ে কেরামকে আমার চোখের সামনে আনো, কারণ সাহাবায়ে কেরামের কাফন নাই, সাহাবায়ে কেরামের গোসল নাই। বিনা কাফনে বিনা গোসলে রক্ত মাখা শরীর নিয়ে শহীদদেরকে দাফন করা হয়। জবান তুলে পড়ে আল্লাহু আকবার। সব সাহাবায়ে কেরামকে তন্ন তন্ন করে বুঝলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল সাহাবী সব সাহাবায়ে কেরামের লাশ এক জায়গায় জমা করলেন। কিন্তু হঠাৎ করে আমার নবীর কানের মধ্যে একটা মহিলার কান্নার আওয়াজ শোনা যায়। এবার আমার নবী পিছনের দিক দিয়ে তাকান, ও মহিলা তুমি কে বলো? ও নবী আমার, আমারে চিনেন নাকি? বলে না না, তোমারে চিনি না, কারণ বুরকা পরিহিতা। এবার আমার নবীকে আমার নবীর সাহাবের স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু তাআলা জানালেন, নবী আমার, আমি একজন সৌভাগ্যশীল স্বামীর স্ত্রী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এ হানজালার স্ত্রী, তুমি কেন যুদ্ধের ময়দানে এসেছো? চতুর্দিকে যুদ্ধের ধামামা বাজতেছে, তোমারে পাইলে তো মেরে ফেলবে, তুমি কেন আসছো বলো? এবার হানজালার স্ত্রী ডাক দিয়া কই, নবী আমার, আমি আপনার একটা সুসংবাদ দেওয়ার জন্য আইলাম।
একটা খবর দেওয়ার জন্য আইলাম। আমার নবী কয় কি খবর? বলে আমার স্বামী হানজালা গোসল করার জন্য ফরজ গোসল না ফরজ হয়ে গেছে, পরে গোসল করে না। কে জানি দিয়া বলল আপনাকে উহুদের ময়দানে শহীদ করে দিল। এই খবর পাইয়া আপনার সাহাবী হানজালা গোসল করে না, তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে আসলো নবী। আমি তো জানি যুদ্ধের ময়দানে যারা শহীদ হয় শহীদদের কোনো গোসল নাই, কোনো কাফন নাই। আমার স্বামীকে আপনি ফরজ গোসলটা করায় এরপরে কাফন জানাজার ব্যবস্থা করবেন। আমার নবী পাগলের মতো হয়ে গেলেন। এবার সাহাবায়ে কেরামকে বলেন, এ সাহাবীরা রে, আমার হানজালার লাশটা খুঁজো, কই গেলে আমার হানজালার লাশ পাওয়া যায়। সাহাবায়ে কেরাম তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হানজালার লাশ পাওয়া যায় না। নবী এবার পাগলের মতো হয়ে গেছেন। ও সাহাবায়ে কেরাম, আমার হানজালার চেহারাটা আমি দেখার জন্য আমার দিলটা ছটফট করে রে সাহাবা, আমার হানজালা লাশটা আমার কাছে দাও। আমার নবীর এই কথা শোনার পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বের করার জন্য চতুর্দিকে সাহাবায়ে কেরাম বের হয়ে গেলেন, কিন্তু কোথাও লাশ পাওয়া যায় না। আমার আল্লাহ তাআলা আমার নবী যাতে কষ্ট না হয়, আল্লাহ তাআলা আসমান থেকে জানায় দেন, নবী আমার গায়বী আওয়াজ দেয়া কয়, নবী চিন্তা করবেন না, হানজালা মরতে দেরি হয়, আমি আল্লাহ হাউসে কাউসারের পানি দিয়া জান্নাতে গোসল করাইতে একটা সেকেন্ডও দেরি করি নাই। আরো জোরে সুবহানাল্লাহ বলেন। এ মুসলমানেরা, আশেক যদি হতে হয় এমন করে হন, হানজালার মতো হন। শুধু রবিউল আউয়াল মাসাইলে জিলাপি খাইয়া আশেক হওয়া যায় না, এটা আশেক না, এটা আশেকের নামের বাটপারি। কথা ঠিক না বেঠি? রবিউল আউয়াল মাসাইলে শুধু আশেক আর জিলাপি খাইয়া তমামা বাজাইয়া, এটা রাসূলের আশেক কয় না, এটা আশেকের নামে বাটপারি। আর রাসূলের আশেক যদি হতে হয় হানজালার মতো আশেক হতে হবে, আমির হামজার মতো আশেক হতে হবে, তালহার মতো আশেক হতে হবে, আবু বকরের মতো আশেক হতে হবে। জান্নাত আয়েশা মৃত্যুর সময় ডাকবে সুবহানাল্লাহ জুড়ে। আবু বকরকে জান্নাতে ডাকে আয়, উমরকে জান্নাতে ডাকে আয়, দরজা খোলা আছে, 8টা দরজা তোর জন্য ফ্রি করে দিলাম, যেই দরজা দিয়ে ঢুকবি তোর ইচ্ছা ঢোক না। উমরকে ডাকে, যেই দরজা দিয়ে ঢুকবি ঢোক না। আলীকে ডাকে, যেই দরজা দিয়ে ঢুকবি ঢোক না। উসমানকে ডাকে, যেই দরজা দিয়ে ঢুকবে ঢোক না। সাহাবায়ে কেরামকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি তোদের প্রতি খুশি, তোরাও আমার প্রতি খুশি, তো জান্নাত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু সুবহানাল্লাহ নরুল্লাহ থাকতে পারে, বলতে পারে জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ না তো আরেকটু জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কইলে গুনাহ হইব, জোরে কইলে গুনাহ হইব, হ্যাঁ জোরে কইলে গুনাহ হইব। হ্যাঁ, আমরা তো আল্লাহর সাথে আমরা বাটপারি শুরু করে দিয়েছি, আল্লাহরও ঠকাইলেন। কারণ সুবহানাল্লাহ কইলে আল্লাহর লাভ না আমরা লাভ। জোরে বলেন, আল্লাহর লাভ না আমরা লাভ, আমরা লাভ। তবে আল্লাহ খুশি হন, ঠিক না? আল্লাহ খুশি হন, আল্লাহ খুশি হইয়া বান্দার লাভ, ঠিক না? ঠিক কিনা জোরে বলেন। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওয়াজে বসলে একটু জোরে জোরে করার চেষ্টা করেন। হাদিস শরীফের মধ্যে আছে, একবার সুবহানাল্লাহ কইলে জান্নাতের ভিতরে আল্লাহ একটা গাছ রোপণ করে দেয়। জান্নাতের ভিতরে গাছ রোপণ করে দেয়। শুনেন, জান্নাতে যাবেন, এমনিতেই তো ছায়া। আপনি মনে করেন রৌদ্রের তাপে আছেন, এখন চিন্তা করছেন একটু ছায়া যদি পাইতাম, বিশাল রৌদ্র, হঠাৎ করে একটা গাছ পাইলেন, গাছের নিচে আশ্রয় নিলে বলে যা ঠান্ডা হয় না, বলেন হয় কিনা? জান্নাতের ভিতরে আপনি যাওয়ার আগে কিয়ামতের কঠিন মেহশরে যখন দৌড়াবেন, মাথার আঘাত উপরে থাকবে সূর্য, চতুর্দিক দিয়ে সূর্যের গরম, আঘাত উপরে থাকবে সূর্য। বিজ্ঞানীরা কয় দুনিয়া থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য। কয় কোটি? 9,30,00,000 মাইল উপরে সূর্য, দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। 9,30,00,000 মাইল উপরে সূর্য, 13 লক্ষ গুণ। চিন্তা করেন তো একটু, চোখ খানা একটু চিন্তা করুন বন্ধ করিয়া। বলে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা কিয়ামতের দিন আঘাত করে আসবে, চিন্তা করছেন বিষয়টা?
চিন্তা করছেন বিষয়টা? বাপের মারের মতো গুনাহগারের মগজগুলা টকবক করে ফুটতে থাকবে, পায়খানা রাস্তা দিয়া পেটের নারী ধুয়ে ঘুরে বেড়াতে যাবে। ওই দিন কিয়ামতের ওই সুবহানাল্লাহর আওয়াজের কারণে, আল্লাহু আকবার আওয়াজের কারণে, তাসবিহ পড়ার কারণে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহরে ঠকাইতে নেই। আল্লাহরে ঠকাইবো আমরা না। যদি মনে করেন আল্লাহরে ঠকানো যাইবো, কিছু একটা বলে 1 মিনিটে কয়ে লইতাম ইনশাআল্লাহ, কিছু 1 মিনিটে কয়ে লইতাম ইনশাআল্লাহ। আল্লাহরে ঠকাই না মানুষের পৃথিবীতে বাংলাদেশে অভাব নাই। এক ব্যক্তির আমি একদিন কই সম্পর্কে দাদা নামও যাইও কই এত সওয়াব দিয়া কিতা করলাম, মনে হয়েছে বাপখানি এমন যে সাবের গোডাউন করতে করতে আসমান পর্যন্ত পৌঁছে গেছে, সব আর তো আর জায়গা নেই। এরকম লাগে না বেটার ব্যবসাবে? এটা আল্লাহর নামে ব্যবসারি, আল্লাহর লোকে এটা সিটারি করা। এক ব্যক্তি বৃদ্ধ মানুষ চিন্তা করছে, হ্যাঁ রে আমার ফুলাটা তো একবারে ব্যাকল ফুলা আসে না, বাপের 10টার মধ্যে একটা হয়ে যায় না, কিন্তু ব্যাকল ছেলেরা রে আমি এখন কিভাবে, আমি মারা যাওয়ার পরে তো ফুলাটা একবারে একা চলবো কেমনে? এখন ভাবে চিন্তা করছে, ফুলা যখন ব্যাকল বৌমা একটা হলদা, কারণ আমার তো টাকা পয়সার অভাব নাই, যে কোনো ফ্যামিলি গেলে মেয়ে আমি জোর করে নিয়ে আইবো। কারণ এখনের যুগে তো ইতালি, লন্ডন, আমেরিকা এটা বিরাট একটা করোনা ভাইরাসের মতো ভাইরাস হয়ে গেছে। কথা ঠিক তো? কথা ঠিক তো? বেজার হইব না, এটা সেটাই সত্য। বাপরাও এমন পাগল হয়, যদি দেখে ছেলেটা ফ্রান্স থাকে আর ইতালি, ওই ফুরিটার এখানে দৌড় যায়, এই হেমত করতে হতান যা করতে হবে, টাইম নেই, ফুরি গেলে দৌড়। এটা একটা ভাইরাস, এটা একটা ভাইরাস। আপনি জানেন না, লন্ডনে দেখা দিচ্ছেন। আপনি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির লোক, মেয়েটারে লন্ডনী ফ্যামিলিতে দিলেন, মেয়েটারে ফ্রান্সের ফ্যামিলিতে দিলেন, আপনার সাথে তো রসুলের কথা অনুযায়ী কুফু মিলে না। কুফু বুঝেন? কুফু বয়সের দিকটা কুফু মিলতে হবে, কারণ মেয়ের বয়স 20 বছর, জামার বয়স 50 বছর, এমন বিয়ে হইতেছে না। বাবা রেডি থাকো, জাহান্নামের বাড়ি যে কয়টা কপাল আছে রেডি থাকো। মেয়ের বয়স 20 বছর, ছেলের বয়স 40 বছর, কপালের জুতার বাড়ি আছে, রেডি থাকো। জীবনটা নষ্ট। আপনি জানেন না 20 বছর ডিফারেন্সে যে বিয়া দিলেন, আপনার মেয়ের বয়স যখন হবে 30 বা 35 বছর হবে, প্রায় 20-25 বছর তার যৌবনের চাহিদা থাকে, তো হে তো কবরে যৌবনের চাহিদা মেটাইব কে? কোরআন হাদিসের কথা বলছি, বানায় বলছি না। গবেষণা করে দেখেন, মানুষের একটা ছেলের একটা মেয়ের, ছেলের যৌবনের চাহিদা থাকে 30 বছর পর্যন্ত বা 40-এ যায়, মেয়েদের 40-এর ভিতরে বা 35-30-এর ভিতরে। তো উনি তো কবরে, এই মেয়েটার কি হালত হবে? আপনাকে মনে করছেন দোয়া দিবে, নামাজের ধারে আপনার বিরুদ্ধে সব দোয়া যাবে, ভাইবেন না বাইচা যাবেন। আল্লাহর সামনে তো সালিম হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নসিব করে। বাবারা বেজারে দেখতেছেন আপনারা, মাফ চাই। খবরদার, এটা একটা ভাইরাস হয়ে গেছে। আমেরিকা হলে বিয়া দেওয়া লাগবো, লন্ডনে হলে বিয়া দেওয়া লাগবো, এটা কোনো কথা? এটা কোনো কথা হইল? এতটুকু মেন্টালিটি কাজ করে না যে আমার মেয়েটা কত সুন্দরী মেয়ে, মদখোরের কাছে দিতেছে আমার, জানে একটু ভয় লাগে না? খবরদার বাবা, টাকার পিছনে দৌড়েন না। নামাজি, আখলাক বলো, ভালো, লন্ডনী হোক কোনো সমস্যা নেই, ফ্রান্সের হোক সমস্যা নাই, টাকাওয়ালা হোক সমস্যা নাই, আমার মেয়েটার আখলাক বলার কাছে বিয়া দেব। জানেন, আখলাক বলার কাছে বিয়া দিলে আপনার মেয়ে কখনো ফরাইজের জন্য আপনার গলায় রশি লাগাইব না। আপনি জানেন না, আপনি মরে যাওয়ার পরে আপনার ছেলের গলায় রশি লাগায় জায়গা নেয় না? কথা বলেন, নেয় না? শুধু ইসলাম না মানার কারণে সেটা। আমার নবী বলছেন কুফু মিলিয়ে দাও। শুনেন, ইওয়াজ সব মোল্লারা করতো না, কারণ সব মোল্লারা করলে ইওয়াজের হাদিয়া পাইতো না। সব মোল্লারা এমন ওয়াজ করতো না। আমি কয়ে যাই আজকে কুফু মিলবেন, 3 অবস্থায় কুফু মিলাবেন। এক অবস্থা হইল যে আপনার দল সম্পদ যতটুকু আছে আপনি চেষ্টা করবেন আপনার দল সম্পদ অনুযায়ী অন্য জায়গায় মাইয়া বিয়া দেওয়া। হ্যাঁ, তবে সাধারণত রাসূল এটাও বলছেন যে স্বামীর সম্পদ একটু বেশি থাকতো, স্ত্রী যদি গরিব হয় স্বামী সামান্য ধনী থাকতো, যাতে এমন করে হয় না যে স্ত্রীর নিল নিয়ে বরং কুশলের দায়িত্ব দিতে পারতেছে না, এটা করণ যেত না, স্বামীর সম্পদ বেশি থাকতো।
2 নাম্বার বয়সের ক্ষেত্রে কুফর। হ্যাঁ, একটা স্বামী এবং স্ত্রী 2, 4, 5 বছরের ডিফারেন্স, সেটা হলে সমস্যা নেই, মেনে নেওয়া যায়। 15 বছর 20 বছর এটা সমস্যা আছে, এটা এখন বুঝতেন না আপনি, এটা সমস্যা আছে। 3 নাম্বার, আপনি রূপের ক্ষেত্রে কুফর মিলাবেন। এখন মনে করেন আপনার ছেলেটা, আপনার মেয়েটা এত সুন্দর, আপনি এখন লেগরা তুল্লুলার কাছে বিয়ে দেবেন, বা এমন এমন চেহারা দেখতে বিকৃতি লাগে, খারাপ লাগে, মানে কিছু মানুষের চেহারা দেখলে ডর লাগে, এমন আছে না? আপনি এত সুন্দর ছাদের মতো মাইয়াটারে বিয়ে দিবেন, আপনি এখানে কুফর মিলাতে হবে। যখন আপনি এগুলো মিলাই দিবেন, আপনার অন্তরে শান্তি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করেন। আমি বলতেছিলাম, বাবা সুন্দরী মায়া দেখে বুদ্ধিমতী মাইয়া তো আইনা দিছে, বিয়ে করাইয়া চাইও, বাবা মরে গেছি, এখন এই বেটার ফুলা, এই যে ব্যাকল বেটা, এটা গাবি আছে। এখন গাবিটারে যেই বছর বাচ্চা দেয় মায়েরা যায় আর বাঁচে না, 3-4 বছরই ভাই মরিয়ে যায়, বাঁচে না। এখন কয় আল্লাহ, এই বছর যদি আমার গাভীর বাচ্চাটা বাঁচে, এটারে বড় করবো, বড় কইরা যত টেহা লাগে আমি মসজিদে দেবো, মানে এটারে বেচ্চা যত টাকা পাইবো এটা আমি কই দেবো। মান্নত হয়ে গেছে না? মান্নত পূরণ করা ফরজ না সুন্নাত? মান্নত পূরণ করা ওয়াজিব, মান্নত পূরণ করা ওয়াজিব। কেউ যদি না দিতে পারে কাফারা দেওয়া। এখন এই ব্যক্তি চিন্তা করছে, এই বছর যদি বাসে মসজিদে গেলে এবং মান্নত করছে, আর আল্লাহর কি কুদরত, এই বছর আর বাসে মরছে না, বাচ্চা গেছে। আল্লাহ বলতে এটা আল্লাহর কুদরত, বাচ্চা গেছে। এখন কি দেখা যায়, এই গরুর বাচ্চাটা বাচ্চে, এখন দেখা যায় 2 বছরের পায় 1 বছরের ভাই দেখছে, এটা আল্লাহর ঘরে মান্নত হয়ে গেছে। এখন তো হে শুধু খামটা করলাম দিদা, যে কুরবান চাই জায়গায় বাচ্চা রাখার বলে আমার হায় হায় আগামী 2 মাস করে 1 লক্ষ টাকা যাইবো। এখন চিন্তা করে হায় হায় কি লাগে মান্নত করলাম, জানার ভিতরে শান্তি নাই, শুধু অশান্তি। হায় হায় 3-4 বছর পরে একটা মানিক খাইছিলাম, কোন মসজিদ রাখবো, হায় হায় চিন্তা মানচায় পাম টাম দেয়, খেল লাগে দিতে পারা 1 লাখ টাকার গরু মান্নত করে সে ব্যাকফলের করে ব্যাকফল। এখন তো তার ভিতরে সমস্যা কি বলে, এটার আমি মান্নত করছিলাম 3-4 বছর ধরে, তো বাঁচে না, এই বছর বাঁচলে আমি আল্লাহর করে দিব, যা বিচ্ছাতে হবে। এখন আমার তো চিন্তা লাগছে, বেচলে 1 লাখ টাকা পাইব, 1 লাখ টাকা কেমনে দিই আমি, এই চিন্তা আমার ঘুমায় না, খালি কাঁদি। বই করি, এটা কোনো টেনশনের কথা হইল, আমি থাকতে এটা কোনো টেনশনের কথা হইল। কেমনে কত বড় ইন্টারন্যাশনাল সিটার চিন্তা করে, ঠিক আছে আপনি মান্নত করছেন, এইটা বেচ্চা যত টাকা ভাইবা তত টাকা মসজিদে দিবা, এটাই তো বলে। হ্যাঁ বলে এই গরু বাচ্চা বেচ্চা যা ভাইবা তা দিবা, এটাই তো মান্নত করছিল বলে হবে। বলে ঠিক আছে কালকে বাজারে নিয়ে যাও। বাজারে নেওয়া যাওয়ার সময় আমার সাথে দেখা হইল, বিটি কি করছে, পাশের বাড়ি থেকে বড় সড় একটা বিলাই না, একেবারে মাথার সুর দিয়া তেলমেল দিয়া আশ্রয় টাশ্রয় গলার মধ্যে ফুলমুল দিয়া এবার গরুর সাথে এইটার বান্ধা দিয়া করছে। বাজারে যে সময় উঠবা দাম চাইবা, গরুর দাম 5,000, বিলের দাম 1 লাখ, একটা করে বিক্রি নাই, নিলে 2 টাকা। চিন্তা করছে, গরুর দাম 5,000, বিলের দাম হইলো 1 লাখ, একটা করে বিক্রি নাই, নিলে 2 টাকা। এখন হেগিয়া স্লোগান দেয়, বিলাইয়ের দাম 1 লাখ, গরুর দাম 5,000, একটা করে বিক্রি নাই, নিলে 2 টাকা। বই হয়ে যাচ্ছে, বই হয়ে যাচ্ছে। বাজারের মানুষ গেল, ভাগ হলে শুধু না গরু 1 লাখ টাকা দেবো, এদের দিলে 1 লাখ টাকা কয়, এটা আমি কিছু জানি না, বই পেয়েছি। এখন মানুষের চিন্তা করলো, গরুর দাম হচ্ছে 1 লাখ, দিলে এটা ফিরে দিলাম, রাস্তায় না ফালা নিলাম 1 লাখ টাকা গাই গরু আমি দেখবো। এক ব্যক্তি নিয়ে গেছে, বিলের দাম দিচ্ছে 1 লাখ টাকা, আর গরুর দাম 5,000 নিয়ে গেছে। বাড়িতে নিয়ে বলে নাও 2 বান্ডিল, এটা হইলো গরুর বান্ডিল আর এটা হইলো বিলের বান্ডিল। এখন চিন্তা করছে, এখন চোটে হাট দিতে এত সমস্যা। এবার দামে বিলাই কত বেচছ, 1 লাখ। গরু কত বেচছ, 5,000। আমার মান্নত কি আছে বলে, গরু বেচা চা ভাই মোটা মসজিদে 5,000 পাইছো, গরু বেচা মসজিদে দেবে। আল্লাহ লোকে কত বড় সিটারি চিন্তা করছে।
আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝদান করে না আমি আল্লাহর সাথে বাটপারি করে এই পৃথিবীতে কোনো মানুষ অপমান হয়েছে ছাড়া সম্মান পাই পর্যন্ত যাই হোক আপনারা অনেক কষ্ট দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম কথাগুলো আমল করা